একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমাদের বলা হয়েছে এই বৃত্তের সমীকরণ হতে বৃত্তটির কেন্দ্র এবং তার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা একটা বৃত্তের আদর্শ সমীকরণের সাথে এটার তুলনা করব। একটা বৃত্তের আদর্শ সমীকরণ কীরকম হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হলো একটা বৃত্তের আদর্শ সমীকরণ। তো এখান থেকে আমি চাইলে জি এবং জি এফ এবং সি এর মান বের করতে পারি। এখানে আমি যদি এখানে এক্সের সহগ খেয়াল করি, এখানে এক্সের সহগ আছে -2 আর এখানে এক্সের সহগ আছে 2g। তো এখন আমি এই দুই দ্বারা যদি এটাকে ভাগ করি তো এখানে কেবলমাত্র 1 থাকে, -1 থাকে। তো জি এর ভ্যালু আসে জি ইকুয়াল -1 আর এদিকে এফ এর ভ্যালু আসে মাইনাস এটা +2 আসে, এফ ইকুয়াল +2 এবং সি এর ভ্যালু আসে 5, সি ইকুয়াল 5। তো আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে একটা বৃত্তের কেন্দ্র সমান -g, -f। তো এফ। তো এখানে আমাদের জি এর ভ্যালু কী ছিল? জি এর ভ্যালু ছিল -1। তো আমি এখানে -g যদি করতে চাই তো এই মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাসের 1 হয়ে যাবে এবং -f। তো এফ এর ভ্যালু 2 ছিল, তো -2। আর এখানে সি এর ভ্যালু আছে, সি এর ভ্যালুর সাহায্যে এবং জি এফ এর ভ্যালুর সাহায্যে আমরা আর এর মান এখন বের করতে পারবো। আমরা এখন আর সমান লিখব জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হলো বৃত্তের ব্যাসার্ধের নির্ণয়ের সূত্র, আমরা এটা মুখস্থ রাখবো। তো এখন জি স্কোয়ারের জি এর ভ্যালু আমাদের কী ছিল? -1 ছিল, -1 স্কোয়ার, -1 স্কোয়ার প্লাস এফ স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস সি মানে হলো 5, 1 প্লাস 25 মাইনাস 5 √21। তো আমাদের ব্যাসার্ধ হলো √21। এখন আমরা চাইলে এই ব্যাসার্ধ এবং এই কেন্দ্র ব্যবহার করে আবার এই বৃত্তের এই সমীকরণটা বের করতে পারবো।